নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে ডিম রান্না করব। প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। জল হালকা গরম হতে শুরু করেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর ডিমগুলোকে এইভাবে ভালো করে সেদ্ধ করে নেব। ডিমের ঝোলে দেওয়ার জন্য কেটে নিয়েছি ফুলকপি আর কেটে নিয়েছি আলু। আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপি আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন কিছু সময় পর ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলও গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি ডিমগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজার পর যাতে সুন্দর কালার হয় তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে ডিমগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। আর এই ডিমের ঝোল রান্নার সময় প্রথমে ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিলে খেতেও ভালো লাগে আর রান্নার পর দেখতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ডিমগুলোর কালার খুব সুন্দর হয়েছে ভাজার পর। এবার তুলে নিচ্ছি। ডিমগুলো ভেজে বাটিতে তুলে নিয়েছি। এবার ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুর মধ্যেও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আলু ভাজার সময় এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে ভাজার পর কালারটা বেশ ভালো লাগে। লবণ হলুদ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি। আলু কিছু সময় কষানোর পর হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিলাম। আবারও কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকেও লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর হালকা ভেজে নেব। একইভাবে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ। নাড়াচাড়া করে লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে ফুলকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় ধরে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি। হালকা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। একই কড়াইতে ডিমের ঝোল রান্নার জন্য দিয়ে দিলাম সরষের তেল। রান্নার কালারটা যাতে ভালো আসে তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি। কিছু সময় পর চিনি গলতে শুরু করেছে। এই পর্যায়ে থেতো করে রাখা গরম মশলা দিয়ে দিলাম। চিনি ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন তেলের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। রসুনের কাঁচা গন্ধ ভালোভাবে চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর একই সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা। আবারও নাড়াচাড়া করে আদা বাটা ও পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার কালারও তত ভালো হবে আর রান্নার স্বাদও ভালো হয়। আর আজকে আমি ডিমের ঝোল রান্না করব, তাই মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর লাল করে মশলা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ও আদা কিছু সময় কষানোর পর দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। জিরে বাটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি।
আর একই সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর একই সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবজি ভাজার সময় লবণ দেওয়া আছে, তাই দেখে বুঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু সময় পর টমেটো পুরোপুরি গলে গেছে আর মশলাও ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা কষানোর পর খুব ভালো একটা কালার এসছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো তো আগে হালকা ভেজে রেখেছি, আবার মশলার সঙ্গে ২-৪ বার নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে মশলার সঙ্গে আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিলে রান্নার পর আলুগুলো খেতে একটু বেশি ভালো লাগে। বেশি সময় কষাবো না, ২-৪ বার উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভেজে রাখা ডিম আর ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিগুলো আগে থেকে দিলে ভেঙে যাবে, তাই আলুগুলো কিছুটা কষিয়ে নেওয়ার পর ফুলকপিগুলো দিলাম। এবার হালকা হাতে আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি আর ফুলকপিগুলোকে ধীরে ধীরে নাড়ছি, না হলে ভেঙে যাবে। সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। প্রথমে আমি মশলা ধোয়া জল দিলাম, আরও কিছুটা জল লাগবে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম সবকিছু। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোল ভালোভাবে ফুটতে শুরু করেছে আর খুব সুন্দর কালার এসছে। এই পর্যায়ে আমি ঢাকা লাগিয়ে দিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে নিলাম। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। ডিম তো আগে থেকে সেদ্ধ হয়ে আছে, ফুলকপি আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ওপর থেকে এইভাবে ধনেপাতা দিলে দেখতেও ভালো লাগে আর গন্ধটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে। তৈরি হয়ে গেছে ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারেন। এইভাবে ডিমের ঝোল রান্না করে রুটি পরোটার সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।